হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, পশ্চিমবঙ্গ প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে 2024 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করলো। প্রথম পর্যায়টি 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত। ইংরেজি নববর্ষ এটা ছুটি থাকছে, একটা ছুটি, এটা আপনাদেরকে বলতে হবে না। আর স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী একটা ছুটি, মকর সংক্রান্তি একটা, এইভাবে পরপর আমরা দেখব যে টোটালি প্রথম পর্যায়ে ছুটি থাকছে, দোলযাত্রার জন্য দুটো থাকছে, এবং প্রথম পর্যায়ে ছুটি থাকছে টোটাল 16টা। তার মাঝখানে একটা জিনিস মনে রাখতে হবে যে গুরু রবিদাস জন্মজয়ন্তীর জন্য ছুটি থাকছে, শনিবার ছুটি থাকছে শুধুমাত্র গুরু রবিদাসের অনুগামীদের জন্য, এবং ইন্টার স্যাটারডে 30 মার্চ ছুটি থাকছে, যেটা শনিবার থাকছে, এবং সেটা খ্রিস্টিয়ান সম্প্রদায়ের জন্য। দ্বিতীয় পর্যায় 16 এপ্রিল থেকে 7 আগস্ট 2024, মহাবীর জয়ন্তীটা রবিবার পড়ছে, তার জন্য ওটা কাউন্ট করা হয়নি। তৃতীয় পর্যায়ে লক্ষ্য করলে দেখবেন যে গরমের ছুটি কিন্তু 19টি থাকছে, এবং বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী কিন্তু গ্রীষ্মাবকাশের মধ্যেই পড়ছে। এবং এছাড়া এই দ্বিতীয় পর্যায়ে টোটাল ছুটি থাকছে 23 দিন। তার মাঝে হুল দিবস থাকছে 30 জুন রবিবার, যেটা ছুটি থাকছে। যেহেতু রবিবার পড়েছে, আলাদা করে আর কাউন্ট করার প্রয়োজনীয়তা নেই, এটা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য, আপনারা জানেন। কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী 13/7/2024 শনিবার ছুটি, কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য করম পূজার তারিখ পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর, একদম 2024-এর শেষ পর্যন্ত যে লিস্টটি দেওয়া হয়েছে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতে হবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদে পূজা অবকাশের ছুটি কিন্তু 11টাই থাকছে, কোনো চেঞ্জেস আসছে না। তারপরে আর একটা ফেজে কালী পুজো থেকে যেমন শুরু হয়, ভাতৃদ্বিতীয়ার পর্যন্ত 4টে ছুটি আছে, ছট পূজার জন্য 2টো, তো টোটাল থাকছে তৃতীয় পর্যায়ে মোট 26টি ছুটি। সর্বমোট যেটা বলা যায় 65 দিন ছুটি। পরবের জন্য নির্দিষ্ট দিনে ছুটি দিতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা সাংবিধানিক প্রোটোকল মেনে গভীর সম্মানের সাথে উত্তোলন করতে হবে। 2024 সালের এই ছুটির লিস্টে তেমন কোনো পরিবর্তন কিন্তু করলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ধন্যবাদ।